পালা। রাম বললেন, সুগ্রীব, হনুমান তো সীতার সন্ধান আনলো, এখন তার উদ্ধারের উপায় করো। সুগ্রীব বললেন, বন্ধু, দলে দলে বাঁধো সৈন্য নিয়ে আমরা লঙ্কায় প্রবেশ করতে পারলে সীতার উদ্ধারের ভাবনা কি? চলুন সমুদ্রের ধারে গিয়ে পড়ি। তখন সুগ্রীবের আদেশে যেখানে যত বানর ছিল সব এসে জড়ো হলো এবং মহাশব্দে আকাশ পাতাল কাঁপিয়ে সমুদ্রের দিকে চলল। কত কোটি কোটি বানর যে সেজে এসেছিল, কে তার সংখ্যা করে? সমুদ্রের তীরে রাশি রাশি বালুকার স্তূপ। সে বালুকার এক একটি কণা গুণে বরং শেষ করা যায়, কিন্তু বানরের সংখ্যা নির্ণয় করা অসম্ভব। এদিকে রাবণ হনুমানের কাণ্ড যা দেখেছিল তাতে তার নিশ্চিন্ত থাকা সম্ভব নয়। তাই মন্ত্রীদের ডেকে পরামর্শ করতে বসল। রাবণ বলল, রাম লক্ষ্মণের দোষের কথা তোমরা জানো, তাদেরকে দণ্ড দেবার জন্যই রামের পত্নী সীতাকে আমি কেড়ে এনেছি। এখন রাম লক্ষ্মণ কিষ্কিন্ধার রাজা সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে তার বানর সেনার সাহায্যে আমাকে পরাস্ত করতে চায়। তারা যে কিভাবে সমুদ্র পার হবে বুঝি না, কিন্তু পারে যদি হয় তবুও আমি সীতাকে ফিরিয়ে দিয়ে তাদের কাছে হীনতা স্বীকার করতে চাই না। এতে তোমাদের কি মত? সভাস্থ সকলে বলল, মহারাজ, আপনি যেভাবে স্থির করেছেন সেটাই ঠিক। আপনি এত বড় বীর, সাক্ষাৎ যমের মতো আপনার এত সৈন্য আর এত অস্ত্র, এইসব থাকতে সামান্য মানুষ ও বানরকে ভয় করে চলতে হবে? তা কিছুতেই হতে পারে না। আর রাম লক্ষ্মণকে মারবার জন্য আপনাকে যেতে হবে কেন? আমরাই সে ভার নিচ্ছি। রাবণের ভাই কুম্ভকর্ণ খুব বড় বীর, তবে তার দোষ এই যে 6 মাস সে ঘুমায় আর একদিন জাগে। কুম্ভকর্ণ সেই দিন জেগে সভায় এসছিল। সে বলল, সীতাকে চুরি করে আনা মোটেই ভালো হয়নি, তবে যখন কাজটা করেই ফেলেছেন তখন যাতে আপনার মান রক্ষা হয় তাই করব। কিন্তু রাবণের ছোট ভাই বিভীষণ বড় ধার্মিক। সে বলল, মহারাজ, আপনি সীতাকে এনে ভালো কাজ করেননি।
এখন রামের সীতা রামকে ফিরিয়ে দিন, সব গোল চুকে যাক। শত্রুকে ছোট মনে করে সুবুদ্ধির কাজ নয় সেটা। রামকে আপনি সামান্য মানুষ ভাববেন না। তার সেনাপতিদের মধ্যে একা হনুমান এসে লঙ্কায় কি কাণ্ডটা করে গেল দেখছেন তো? বিভীষণের কথা শুনে রাবণের পুত্র ইন্দ্রজিতের বড় রাগ হলো। সে বলল, আমার পিতা ত্রিভুবন বিজয়ী বীর, আমি ইন্দ্রজিৎ মেঘনাদ, তবু খুড়া বলে রামকে ভয় করে চলতে হবে? এমন ভীরু পরামর্শ আবার কেউ নেয়? এই বলে সে তার খুড়াকে বেশ দু কথা শুনিয়ে দিল। রাবণও খুব চটে গেল। বলল, বুঝেছি, আমাকে লোকের কাছে ছোট করাই তোর অভিপ্রায়। তোর মতো কপটকে নিয়ে থাকা আর ঘরে কাল সাপ পোষা একই কথা। তোর জীবনে ধিক। আমার ভাই বলে বেঁচে গেলি, অন্য কেউ হলে এই দণ্ডে আমি তাকে মেরে ফেলতাম। দূর হ, তোর মুখ যেন আর না দেখি। বিভীষণ রাবণের এইরূপ ব্যবহারে মর্মাহত হয়ে রামের শরণাপন্ন হল। রামও তাকে মিত্রভাবে গ্রহণ করলেন। শুধু তাই নয়, বিভীষণকে তিনি এমন আশ্বাসও দিলেন যে দুরাত্মা রাবণকে বিনাশ করে তাকেই লঙ্কার সিংহাসনে বসাবেন। এজন্য সৈন্য নিয়ে রাম কিভাবে সমুদ্র পার হবেন তারই জল্পনা চলতে লাগলো এখন। রামের সৈন্যের মধ্যে নল খুব বড় কারিগর ছিল। গাছ পাথর ফেলে সে সমুদ্রের ওপর এক সেতু প্রস্তুত করে দিল। সেই সেতুর উপর দিয়ে রামের সৈন্য লঙ্কায় এসে পৌঁছলো। ব্যাপার দেখে রাবণ তো অবাক। সে তখন শুক ও সারণ নামে তার 2 জন মন্ত্রীকে ডেকে বলল, তোমরা কৌশলে রামের সৈন্য সংখ্যা আর তাদের বল বিক্রম জেনে এসো। রাজার আদেশে শুক ও সারণ ভয়ে ভয়ে বানরের দলে গিয়ে মিশে গেল। তারা এমন আশ্চর্য ছদ্মবেশ করেছিল যে কার সাধ্য তাদের চিনতে পারে। কিন্তু বিভীষণের কাছে তাদের কোনো কৌশলই খাটল না। দেখা মাত্র সে তাদেরকে ধরে রামের কাছে পাঠিয়ে দিল। বেচারাদের তখন কি আর্তনাদ! তারা একবার রামের একবার লক্ষ্মণের পায়ে লুটিয়ে পড়ে আর জোর হাতে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করতে থাকে। শুক ও সারণের অবস্থা দেখে রামের মনে দয়ার সঞ্চয় হলো।
তিনি বললেন, ভয় নাই, যা দেখেতে এসছো খুব ভালো করে দেখে তোমাদের রাজাকে গিয়ে বলো। এত সহজে যে নিষ্কৃতি পাবে শুক ও সারণ তা কল্পনাও করেনি। মুক্তি পেয়ে তারা রামের দয়ার কথা ভাবতে ভাবতে রাবণের কাছে ফিরে গেল আর বলল, মহারাজ, আপনার শত্রু রামকে সামান্য মানুষ মনে করবেন না, আর তাহার সৈন্য অসংখ্য। আপনি সীতাকে ফিরিয়ে দিয়ে তার সঙ্গে সন্ধি করে ফেলুন। শুক ও সারণের কথায় রাবণ জ্বলে উঠল এবং তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিল। এরপর রাবণ কৌশলে সীতাকে বশে আনবার জন্য চেষ্টা করতে লাগলো। লঙ্কায় একটা জাদুঘর রাক্ষস ছিল, তার নাম বিদ্যুৎজিহ্বা। রাবণ তাকে বলল, তুমি রামের মাথার মতো একটা মাথা আর রামের ধনুকের মতো একটা ধনুক তৈরি করে নিয়ে সীতার কাছে যাও, আমিও তোমার পেছনে যাচ্ছি। রাজার যেমন আদেশ বিদ্যুৎজিহ্বা তাই করল। সে অশোক বনে যেতে না যেতেই রাবণও সেখানে গিয়ে উপস্থিত। রাবণ সীতাকে সেই মুণ্ড আর ধনুক দেখিয়ে বলল, সীতা, এই দেখো রামের মুণ্ড আর ধনুক। রামকে আমার সৈন্যরা মেরে ফেলেছে, এখন আর ভেবে কি হবে? তুমি আমার রানী হয়ে থাকবে, এসো। সীতা সত্যই রামের মুণ্ড ভেবে শোকে একেবারে অস্থির হয়ে গেল। বিভীষণের স্ত্রী সরমা সীতাকে খুবই ভালোবাসত। দুষ্ট রাবণ চলে যাবার পর সরমা এসে বলল, সীতা, তুমি স্থির হও, রাবণের সব কথাই মিথ্যে। এই মাত্র আমি নিজের রাম লক্ষ্মণকে দেখে এসেছি। সরমার আশ্বাস বাক্যে সীতা খানিক শান্ত হলো। এদিকে রাম তখন রাবণের পুরী ও তার সৈন্য বল দেখবার জন্য সুবেল পর্বতে আরোহণ করছে। লক্ষ্মণ, সুগ্রীব, বিভীষণ প্রভৃতি সবাই তার সঙ্গে গেছে। এই পর্বতে উঠলে লঙ্কার সব বস্তু চোখে পড়ে, এমনকি পুরীর মধ্যে যে রাজসিংহাসন সেটাও দেখা যায়। সীতাকে ভয় দেখিয়ে রাবণ সবে মাত্র সিংহাসনে এসে বসেছে। এমন সময় সুগ্রীব তাকে দেখতে পেল। অমনি রাগে আগুন হয়ে এক লাফে তার ঘাড়ে গিয়ে পড়ল। তখন দুজনে কি ভীষণ মল্লযুদ্ধ! সেই যুদ্ধে রাবণের দুর্দশার সীমা রইল না। সুগ্রীব তার মুকুট কেড়ে নিয়ে ফিরে আসলো।
এরপর রাম অঙ্গদকে পাঠালেন। এই অঙ্গদের পিতা বালি একবার রাবণকে বিলক্ষণ শিক্ষা দিয়েছিল। তাই অঙ্গদ রাবণের কাছে গিয়ে বলল, বালি রাজার সঙ্গে তোমার বেশ আলাপ পরিচয় হয়েছিল শুনেছি। আমি সেই বালির পুত্র অঙ্গদ, শ্রীরামের দূত। হয় সীতাকে ফিরিয়ে দিয়ে রামের কাছে ক্ষমা প্রার্থনা করো, না হয় যুদ্ধ করে সব বংশে মরো। অঙ্গদের কথায় রাবণ রাগে কাঁপতে লাগলো। তার আদেশে তখনই 4টি রাক্ষস অঙ্গদকে বাঁধতে গেল, কিন্তু বাঁধার হলো না। অঙ্গদ তাদেরকে বগলে পুরে এক লাফে একটা বাড়ির ছাদে গিয়ে বসলো। তারপর 2-3 আছাড়ে সবার ঘাড় ভেঙে রামের কাছে ফিরে আসলো। সুগ্রীব ও অঙ্গদের কাজে রাম যার পরনাই সন্তুষ্ট হলেন। রাবণ কিন্তু এই দারুণ অপমানে মর্মাহত হয়ে নিজের প্রধান প্রধান সেনাপতিদেরকে ডেকে যুদ্ধসজ্জা করতে আদেশ দিল। ঘরে ঘরে তখন যুদ্ধের আয়োজন চলতে লাগলো। চারদিকে হাঁক ডাক আর চিৎকার। রাক্ষসদের এতই উৎসাহ যেন রাম লক্ষ্মণকে পেলে লুফিয়ে খায়। পরদিন প্রাতেই তুমুল যুদ্ধ আরম্ভ হলো। বাদ্যের ধ্বনি, অস্ত্রের শব্দ এবং রাক্ষস বানরের কোলাহলে লঙ্কাপুরী কেঁপে কেঁপে উঠল। সেদিন প্রথমে যারা যুদ্ধে এসেছিল তাদের জন্য রাম লক্ষ্মণের অস্ত্র ধরবার প্রয়োজন হয়নি, কিন্তু শেষে ইন্দ্রজিৎ এসে যখন হুঙ্কার ছাড়ল তখন আর তারা নিশ্চিন্তে থাকতে পারলেন না। ইন্দ্রজিৎ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করত, তাই তার সঙ্গে কেউই আঁটে উঠতে পারত না। সে সেই আড়াল থেকে চোখা চোখা বাণ মেরে সকলকে অস্থির করে তুলল। রাম লক্ষ্মণ তাকে দেখতেই পান না, যুদ্ধ করবেন কিভাবে? সুযোগ বুঝে ইন্দ্রজিৎ নাগপাশ বাণ মারল। অমনি সেই বাণের মুখে হাজার হাজার সাপ এসে রাম লক্ষ্মণকে জড়িয়ে কাবু করে ফেলল। 2 ভাই মূর্ছিত হয়ে পড়লেন। তাদেরকে পড়তে দেখে ইন্দ্রজিৎ তাড়াতাড়ি রাবণকে গিয়ে বলল, আর কোনো চিন্তা নেই, রাম লক্ষ্মণ 2 ভাইকেই মেরে এসেছি। এই সংবাদে রাবণ কি রকম সন্তুষ্ট হলো বুঝতেই পারো। এদিকে বানর দলে মহা হাহাকার পড়ে গেল। সুগ্রীব, অঙ্গদ প্রভৃতি সবাই শোকে একেবারে অবসন্ন হয়ে গেল। দলের মধ্যে
একমাত্র বিভীষণই বুঝেছিল যে রাম লক্ষ্মণ জীবিত আছেন। সে শান্তভাবে সকলকে আশ্বাস দিতে লাগলো। এমন সময় হঠাৎ গরুড় এসে উপস্থিত হলেন। গরুড়ের ভয়ে সব সাপগুলো রাম লক্ষ্মণকে ছেড়ে কোথায় যে লুকোলো তার ঠিকানা পাওয়া গেল না। তারা সুস্থ হয়ে উঠলে বানরগণের লম্ফঝম্প আর কোলাহলে আবার লঙ্কা যেন টলমল করতে লাগলো। রাবণ তো ভেবেই আকুল, রাম লক্ষ্মণ মরেছে, তবে আবার বানরদের এত আনন্দ কিসের? শেষে খবর নিয়ে যখন জানলো দুই ভাই নাগপাশের বাঁধন কেটে উঠে বসেছে, তখন তার দুঃখের সীমা রইল না। এরপর রাবণ যাকে পাঠালো তার নাম ধূম্রাক্ষ। কিন্তু সে আসতে না আসতেই হনুমান প্রথমে তার রথখানা, শেষে তার মাথাটা গুঁড়ো করে দিল। ধূম্রাক্ষের পর বজ্রদংষ্ট্র, বজ্রদংষ্টের পর অকম্পন, অকম্পনের পর প্রহস্ত, এমন আরো অনেক বীর আসলো। এদের এক একটা ঠিক যেন যমদূত। গায়ে কার হাজার হাজার হাতির বল, কার আবার 10,000 হাতির বল। কিন্তু বানরদের লাঠি, চর, ঘুষি ও কিল এড়িয়ে এদের কারোর ঘরে ফেরা হলো না। এইবার রাবণ নিজে আসলো আর এমন ভয়ানক যুদ্ধ করতে লাগলো যে নল, নীল, অঙ্গদ কেউই তাহার সম্মুখে দাঁড়াতে সাহস করল না। লক্ষ্মণ যে এত বড় যোদ্ধা তাকেও বিশেষ ব্যতিব্যস্ত হতে হলো। শেষে রাম রাবণকে এমন শিক্ষা দিলেন যে সে পালাতে পারলে বাঁচে। তার দুর্দশা দেখে রাম বললেন, রাবণ, আজ তোমাকে বড় শ্রান্ত দেখছি, যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, কাল আবার এসে যুদ্ধ করো। বাস্তবিকই রাবণের তখন এমন অবস্থা নয় যে দাঁড়িয়ে যুদ্ধ করে। কাজে সে আর কোনো কথা না বলে পলায়ন করল। যুদ্ধে এত বড় বড় সেনাপতি, দলে দলে এত রাক্ষস মরেছে, তবুও রাবণ তেমন ভয় পায়নি। কিন্তু এবার নিজে হেরে তার মুখ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি কুম্ভকর্ণকে জাগাবার জন্য লোক পাঠালো। কুম্ভকর্ণ একাই যেন 100। তার পায়ের দাপে পৃথিবী কেঁপে ওঠে। সে যেদিকে দাঁড়ায় সেই দিকের আকাশ একেবারে ঢেকে যায়। তার ক্ষুধা এত বেশি যে একদিনেই সে বনের সমস্ত জন্তুকে শেষ করতে পারে।
ব্রহ্মার শাপে সে 6 মাস ঘুমিয়ে একদিন মাত্র জাগে, তাই রক্ষা। না হলে কাউকে আর বেঁচে থাকতে হতো না। রাজার আদেশে হাজার রাক্ষস কুম্ভকর্ণকে জাগাতে ছুটল, কিন্তু তার ঘুম কি সহজে ভাঙে? কত ঢাক ঢোল, কাসর, ঘন্টাই না বাজানো হলো। তার নাকে কানে কত কলসি জলই না ঢালা হলো। তার বুকে পেটে কত কুড়ুল খন্তার খোঁচাই না মারা হলো। তবু কিছুতেই তার ঘুম ভাঙে না। শেষে যখন পালে পালে হাতি এনে তার পিঠের ওপর চড়িয়ে দেওয়া হলো, তখন সে উঠে বসল। রাবণ যখন এই কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠালো, তখন ভয়ে বড় বড় বানরেরাও একেবারে আড়ষ্ট হয়ে গেল। সে তো রাক্ষস নয়, যেন একটা লোহার পাহাড়। তার পায়ের চাপে কত বানর পিষে গেল, নিঃশ্বাসের ঝড়েই কত বানর উড়ে গেল। তাছাড়া যেগুলোকে সে হাতের কাছে পেল, ধরে টপাটপ মুখে পুড়তে লাগলো। সুগ্রীব, অঙ্গদ প্রভৃতি কত চেষ্টাই না করল, কিন্তু সাধ্য কি যে তার সঙ্গে এঁটে ওঠে? বড় বড় গাছ ছুঁড়ে মেরে সে শূল দিয়ে তাকে কেটে ফেলে। পাথর ছুঁড়ে মারলে তার গায়ে লেগে গুঁড়ো হয়ে যায়। লক্ষ্মণ যুদ্ধ করতে আসলে সে হেসে টিটকিরি দিয়ে বলে, কেন বাবু মিছিমিছি প্রাণটা হারাবে? ঘরে গিয়ে তোমার দাদাকে পাঠিয়ে দাও। রাক্ষসের নিতান্ত মরণ দশা উপস্থিত না হলে লক্ষ্মণকে এত বড় কথা বলতে কখনো সাহস করত না। যাই হোক, শেষে রাম এসে অস্ত্র ধরলেন। এইবার যুদ্ধ বাঁধল বটে। সেই লোহার পাহাড় যেন শেল, শুল আর গদার কারখানা। তা থেকে হাওয়াই বাজির মতো চারদিকে অস্ত্র ছুটতে লাগলো। রাম এক একটি বাণ ছাড়েন, আর রাক্ষসের বড় বড় অস্ত্র গুঁড়ো হতে থাকে। এইভাবে যুদ্ধ করতে করতে রাম এক বাণে কুম্ভকর্ণের হাত আর এক বাণে তার পা কেটে ফেললেন। তবু কি সে জব্দ হয়? সেই অবস্থায় হাঁ করে রামকে গিলতে আসলো। তখন রাম ইন্দ্র অস্ত্রে তার মাথা উড়িয়ে দিলেন। কুম্ভকর্ণের 2 ছেলে ছিল, কুম্ভ আর নিকুম্ভ। তারাও প্রায় বাপের মতোই বীর, কিন্তু যুদ্ধে এসে তাদেরকেও রামের হাতে প্রাণ দিতে হলো। তারপর ইন্দ্রজিৎ আবার আসলো এবং পূর্বের মতো চোরা বাণে রাম লক্ষ্মণকে এমন কঠিন আঘাত করল যে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেল। বানর মহলে আবার শোকের রোল উঠল। সুগ্রীব, অঙ্গদ, বিভীষণ
সকলেই খুব ভয় পেয়ে গেলেন। কিন্তু জাম্বুবান কিছুমাত্র অস্থির না হয়ে হনুমানকে বুঝিয়ে বলল, বাপু, শুধু শুধু কেঁদে ফল কি? তুমি এখনই ওষুধের জন্য যাও। হিমালয় পার হয়ে সম্মুখে ঋষভ পর্বত দেখবে, তারপর কৈলাস পর্বত। সেই ঋষভ আর কৈলাসের মাঝখানে বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, সুবর্ণকরণী ও সন্ধানী, এই 4 রকম ঔষধের গাছ আছে। সেই সকল ঔষধেই রাম লক্ষ্মণ বেঁচে উঠবেন। যাও বাপু, শীঘ্র গিয়ে ওষুধগুলি নিয়ে এসো। হনুমানকে আর দ্বিতীয়বার বলতে হলো না। সে কিরূপ লাফাতে পারে তা তোমরা জানো। সেই রূপ এক লাফে হিমালয় পার হওয়া তার পক্ষে আর আশ্চর্য কি? কিন্তু ঔষধের পর্বতে উপস্থিত হয়ে হনুমান মহা মুশকিলে পড়ে গেল। কোনো মতেই গাছগুলো চিনতে পারল না। তখন ভেবে চিনতে সমস্ত পর্বতটাকেই সে মাথায় করে নিয়ে আসলো। সেই সব ঔষধের গন্ধে রাম ও লক্ষ্মণ উঠে বসলেন। অমনি জয় জয় ধ্বনিতে চারদিক ভরে গেল। এইবার হাজার হাজার রাক্ষস নিয়ে দেবান্তক, নরান্তক, ত্রিশিরা, মহোদয়, অতিকায়, মকরাক্ষ, বীরবাহু, ভস্যলোচন প্রভৃতি লঙ্কার যত বাছা বাছা সেনাপতি ছিল তারা সবাই এলো। কিন্তু ঝড়ের আগে যেমন শুকনো পাতা উড়ে যায়, রাম লক্ষ্মণ ঠিক তেমনই করে তাদের মাথাগুলো উড়িয়ে দিল। তখন ইন্দ্রজিৎ এক ফন্দি আঁটল। সে এক যজ্ঞ করত, তার নাম নিকুম্ভিলা যজ্ঞ। এই যজ্ঞ না করে সে মেঘের আড়ালে যেতে পারত না। যজ্ঞ শেষ করে একবার সেখানে লুকোতে পারলে কার সাধ্য তাকে মারে? ইন্দ্রজিৎ ভাবল, একটা নকল সীতা তৈরি করে যুদ্ধস্থলে যেতে পারলে রাম লক্ষ্মণ 2 ভাই নিশ্চিতই তাকে প্রকৃত সীতা ভেবে মাথা খুঁড়ে খুঁড়ে কাঁদতে বসবে। সেই অবসরে সে যজ্ঞটা সেরে নেবে। এই ভেবে ইন্দ্রজিৎ সত্যি একটি মায়া সীতা তৈরি করে বানরদের সম্মুখে তাকে কেটে ফেলল। হনুমান প্রভৃতি আসল কথা বুঝিল না। তারা কাঁদতে কাঁদতে ছুটে এসে রাম লক্ষ্মণকে সেই কথা বলল। তারাও কিছু না বুঝে হা হুতাশ করতে লাগলেন। ইন্দ্রজিতের কৌশলে তারা ভুলিলেন বটে, কিন্তু বিভীষণকে ভোলানো সহজ নয়। সে সবই বুঝল।
মায়া সীতা কাটে ইন্দ্রজিৎ সবে যজ্ঞ করতে বসেছে। এমন সময় বিভীষণ, লক্ষ্মণ ও হনুমানকে সেখানে নিয়ে উপস্থিত হলো। দরজায় যারা পাহারা দিচ্ছিল হনুমানকে দেখেই ছুট দিয়ে তারা পালিয়ে গেল। কিন্তু ছুটে পালাবে কোথায়? হনুমান একটাকে ধরে আর নুটি ছিঁড়ে ফেলে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। তখন সেখানটায় কেবল চিৎকার আর আর্তনাদ। ইন্দ্রজিৎ ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ালো। তারপর যে ভয়ানক যুদ্ধ বাঁধল এমন আর কেউ দেখেনি। বানে বানে চারদিক অন্ধকার হয়ে গেল। যুদ্ধস্থল রক্তে একেবারে লাল, তবুও যুদ্ধের শেষ নেই। এর মধ্যে একবার ইন্দ্রজিতের রথটির ঘোড়া কাটা গেল। সে আবার নতুন রথে চড়ে আসলো। লক্ষ্মণ সেটাও কেটে ফেললেন। তখন বিনা রথে সে এমন আশ্চর্য যুদ্ধ করতে লাগলো যে সকলের তাক লেগে গেল। শেষে কিন্তু লক্ষ্মণ ইন্দ্র অস্ত্রে তার মাথা কেটে ফেলে দিল। অমনি চারদিকে জয় লক্ষ্মণের জয়, জয় লক্ষ্মণের জয় ধ্বনি পড়ে গেল। সেই শব্দে রাবণের বুক কেঁপে উঠল। হায় হায় হায়, কি সর্বনাশ! লঙ্কায় আর বীর নেই, বাকি শুধু রাবণ। রাবণ মরলেই যুদ্ধ শেষ হয়, কিন্তু তাকে মারা কি সহজ? শোকে দুঃখে ও রাগে সে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল। গায়ের ঝাল মেটাবার জন্য সে আসল সীতাকেই কাটতে গেল। তখন মন্ত্রীরা বলল, মহারাজ, আপনার মতো বীরের যোগ্য কাজ এ নয়। রাম লক্ষ্মণ আপনার শত্রু, তাদেরকেই দণ্ড দেয়া সর্বাগ্রে উচিত। মন্ত্রীদের কথায় লজ্জিত হয়ে রাবণ সীতাকে ছেড়ে যুদ্ধস্থলে ছুটে আসলেন, আর ভয়ঙ্কর শক্তি ও শূল নিয়ে এমন তেজের সঙ্গে যুদ্ধ করতে লাগলো যে বড় বড় বানরেরাও ভয়ে জড়সড়। বিভীষণকে দেখে সে একটা শক্তি ছুঁড়ে মারল। লক্ষ্মণ তাকে কেটে ফেললেন, কিন্তু রাবণ আরও একটা শক্তি লক্ষ্মণ এড়াতে পারলেন না। তার তেজে নিজেই অজ্ঞান হয়ে পড়লেন। হনুমানকে আবার ওষুধ আনতে যেতে হলো। ওষুধের গুণে এবারও লক্ষ্মণ ভালো হয়ে উঠলেন। এইবার রাম রাবণের মহাযুদ্ধ আরম্ভ হলো। সে এমন ভীষণ যুদ্ধ যে দেবতারা পর্যন্ত এসে জড়ো হলেন। অসুরেরাও আসলো। রামের জয়ে দেবতারা নেচে নেচে ওঠেন, রাবণের জয়ে অসুরেরা লাফাতে থাকে। রাবণের এক হাতে শক্তি আর আরেক হাতে শূল, রামের হাতে বিশাল ধনুক। যে শূল দেখলে দেবতারাও ভয়ে কেঁপে ওঠে,
রাম তেমন কত শুল কাটলেন, আবার যে সকল বাণের সৃষ্টি লোপ পায়। রাবণ তেমন কত বাণ এড়ালো। এইভাবে অনেকক্ষণ যুদ্ধ চলল। রাবণ একবার ঘুরে পড়ে যায়। সকলে ভাবে সে বুঝি মরে গেছে, কিন্তু একটু পরেই লাফিয়ে উঠে আবার যুদ্ধ করতে থাকে। শেষে রাম ব্রহ্মাস্ত্র নিলেন। আর কি রক্ষা আছে? দেখতে দেখতে সেই মহা অস্ত্র ছুটে গিয়ে রাবণের মাথা কেটে আবার ফিরে আসলো। এবার রাবণ সত্যি মরল। রাবণের মৃত্যুতে সকলে কিরূপ সুখী হলো বুঝতেই পারো। দেবতারা পর্যন্ত পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এদিকে লঙ্কার ঘরে ঘরে কান্নার রোল উঠল। বিভীষণ ভালো কথা বলেছিল বলে রাবণ তাকে তাড়িয়ে দিয়েছিল। ভাইয়ের শোকে আজ সেই বিভীষণও কেঁদে আকুল হলো। তাকে অনেক করে বুঝিয়ে তবে শান্ত করতে হলো। শেষে রাম বিভীষণকে লঙ্কার সিংহাসনে বসালেন। হনুমানের মুখে রাবণের মৃত্যু সংবাদ পেয়ে সীতা প্রথমটা যেন হতবুদ্ধির ন্যায় হয়ে পড়লেন, কিন্তু কিছুক্ষণ পর তার মুখ দিয়ে কথাই সরল না। শেষে কতকটা সুস্থ হয়ে তিনি বললেন, বাছা, আজ তুমি যে সুখবর দিলে তার উপযুক্ত পুরস্কার দিতে পারি। আমার এমন কিছুই নেই। হনুমান বলল, মা, তোমাকে সুখী দেখতে পারলাম, এটাই আমার যথেষ্ট পুরস্কার। আমি আর কিছুই চাই না। এই কথায় সীতার কান যেন জুড়িয়ে গেল। এরপর তিনি মনে মনে কতই সুখের কল্পনা করতে লাগলেন। কিন্তু হায়, রামের কাছে এসে যা শুনলেন তা অপেক্ষা রাক্ষসের হাতে মৃত্যুই বরং তার পক্ষে ভালো ছিল। রাম বললেন, সীতা, আমার কাজ আমি করলাম। এখন তোমার যেখানে ইচ্ছে যেতে পারো। তুমি এতদিন দুষ্ট রাবণের ঘরে ছিলে, সেখানে কিভাবে বাস করেছো আমার রাজ্যের প্রজারা কিছুই জানে না। তাদের আমি কিছুতেই সন্তুষ্ট করতে পারছি না। আমি নিরুপায় সীতা, তুমি আমায় ক্ষমা করো। এই অবস্থায় আমি তোমাকে গ্রহণ করতে পারি না। আমি প্রজাবৎসল রাম, প্রজাদের কথা আমি কিভাবে ফেলি সীতা? সীতা জীবনে অনেক দুঃখ সয়েছেন, কিন্তু রামের কথায় আজ তার বুক যেন ফেটে গেল। তিনি কাঁদতে কাঁদতে বললেন, লক্ষণ, আর আমি সহ্য করতে পারি না। আমার মৃত্যুই ভালো, তুমি আগুন জ্বালিয়ে দাও। সীতার দুঃখে লক্ষণের দুই চোখে ধারা বয়ে যাচ্ছিল। তিনি আগুন জ্বালিয়ে দিলে সীতা সেই আগুনে ঝাঁপিয়ে পড়লেন। দেখতে দেখতে স্বয়ং অগ্নিদেব
সেই ভয়ানক আগুনের ভেতর থেকে সীতাকে নিয়ে বাইরে আসলেন। কি আশ্চর্য! সীতার গায়ের কাপড়খানি পর্যন্ত পড়েনি। অগ্নিদেব বললেন, এমন সতীলক্ষ্মী আর নাই। সীতার দেহে কিংবা মনে এক বিন্দু পাপ থাকলে আমি সীতাকে গ্রাস করতাম। তখন রাম আদর করে সীতাকে গ্রহণ করলেন। তারপর সকলে অযোধ্যায় ফিরে এলো। 14 বৎসর পরে রাম, লক্ষ্মণ ও সীতাকে দেখে লোকে আনন্দে নেচে উঠল। কৌশল্যা, সুমিত্রা, ভরত, শত্রুঘ্ন সকলে যেন আকাশের চাঁদ হাতে পেল। ঘরে ঘরে অবিশ্রান্ত নৃত্য গীত চলতে লাগলো। অবশেষে শুভ দিন দেখে বশিষ্ঠ, নারদ প্রভৃতি মুনিগণ রামকে রাজ্যে অভিষিক্ত করলেন। এতদিনের পর প্রজাদের মনের ইচ্ছা পূর্ণ হলো।